আম খেতে তো আমরা সবাই ভালোবাসি, আর এই আমের সিজনে যদি ফ্রেশ পাকা আম দিয়ে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম বাড়িতেই তৈরি করা যায়, তাহলে আর বাচ্চারা বাইরে থেকে কেমিক্যালযুক্ত আইসক্রিম আর খেতে চাইবে না। একদম দোকানের মতো টেস্ট আসবে, তার সাথে এতটা ক্রিমি যে মুখে দেওয়ার সাথে সাথে কিন্তু মিলিয়ে যাবে। আর মাত্র 4টি উপকরণে কিন্তু আমি আজকে এই ম্যাঙ্গো আইসক্রিমটি বানিয়ে দেখাবো। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি একটা প্যানের মধ্যে 2 কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দেব, 1/4 কাপ দিয়ে দেব চিনি এবং ছোট চামচের 1 চামচ দিয়ে দেব কাস্টার্ড পাউডার। আমার কাছে কাস্টার্ড পাউডারটা ছিল তাই আমি দিয়েছি, আপনাদের কাছে না থাকলে কর্নফ্লাওয়ার অথবা ময়দাটাও দিতে পারবেন, কোনো সমস্যা নাই, এতে করে টেস্টের কোনো হেরফের হবে না। তো দুধটাকে অনবরত নেড়ে ঘন করে জাল করে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত দুধটা জাল করব ততক্ষণ পর্যন্ত এটাকে অনবরত নাড়তে হবে, কিছুতেই থামা যাবে না, না হলে নিচ দিয়ে লেগে যাবে। তো দুধের মিশ্রণটা কিন্তু ঘন হয়ে গেছে, এখন একটা বাটিতে ঢেলে নেব। তো আমি এখানে 2টা মাঝারি সাইজের পাকা আম কেটে নিয়েছি, এখন এটা ব্লেন্ডার করে নেব। আমি ব্লেন্ডারে একে দিয়ে এটা ব্লেন্ড করব, কারণ বেশি স্পিডে ব্লেন্ডার করলে আমের মিশ্রণটা বেশি পাতলা হয়ে যাবে। দেখুন আমটা কতটা ঘন হয়েছে। এখন সেই দুধের মিশ্রণটাও এর সাথে ব্লেন্ডারে একে দিয়ে হালকা একটু চাপ দিয়ে মিশিয়ে নেব। তো আমি দুধের মিশ্রণটাতে কাস্টার্ড পাউডার দেওয়ার কারণে খুব সুন্দর একটা কালার এসেছে, আর পাকা আমের সাথে মিলে পারফেক্ট একটা কালার এসেছে, যার কারণে আপনাকে এক্সট্রা কোনো কালার ইউজ করতে হবে না, আর ফ্লেভারটাও দারুণ হয়েছে। তো আমি এখানে টপিক্যাল হুইপ ক্রিমটা ইউজ করেছি, আপনারা এখানে যে কোনো হুইপ ক্রিম ইউজ করতে পারেন। তো দেখুন আমার এখানে 1 কাপের একটু কম ক্রিম আছে, তো এইটুকুতে আমার হয়ে যাবে। এর সাথে আমি 2 টেবিল চামচ চিনি দেব, কারণ প্রথমে আমি চিনিটা একদম কম দিয়েছিলাম। এখন বিটারের সাহায্যে বিট করে নিচ্ছি। আইসক্রিমের পারফেক্ট স্বাদটা পেতে হলে অবশ্যই আপনাকে এখানে হুইপ ক্রিমটাই দিতে হবে। তো আমার ক্রিমটা রেডি হয়ে গিয়েছে, এখন আমি মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিব। এবার এটা একটা পেচুলা দিয়ে মিশ্রণটি ভালোভাবে মিশিয়ে নেব। মিশ্রণটি একদম হালকাভাবে মিশাতে হবে, আর আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মিশ্রণটা কতটা ফ্লপি ও সফট হয়েছে, একদম সুপার লাইট। আর আইসক্রিম তৈরি করতে কিন্তু ঠিক এরকম টেক্সচারের আইসক্রিম বেস হতে হবে, ঘনত্বটা কিন্তু ঠিক এরকম হতে হবে, এর থেকে পাতলা করা যাবে না, তা না হলে কিন্তু আইসক্রিমে বরফ জমে যাবে। এখন আইসক্রিমটা সেট করার জন্য আমি একটা বক্স নিয়েছি, এখন সম্পূর্ণ মিশ্রণটা বক্সের মধ্যে ঢেলে নেব। এবার এর উপর আমি সামান্য কিছু টুকরো করা আম দিয়ে দিচ্ছি, কারণ ফ্রেশ আমের কিন্তু স্বাদই আলাদা। তো দেখতেও ভালো লাগে আর খেতেও কিন্তু ভালো লাগে যখন আমের টুকরোগুলো মুখের পড়ে। এখন ঢাকনা দিয়ে ঢেকে ডিপ ফ্রিজে রেখে দেব সারা রাতের জন্য। ফিরে আসলাম পরের দিন সকালে, দেখুন আইসক্রিমটা কিন্তু পুরোপুরি সেট হয়ে গেছে। আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম ক্রিমি, উপরে কোনো রকম বরফ জমে নাই, একদম পারফেক্ট দোকানের মতো আইসক্রিম হয়েছে। এভাবে একবার বানিয়ে দেখুন, একদম পারফেক্ট আইসক্রিম তৈরি হয়ে যাবে, আর বাচ্চারা তো এই আইসক্রিম খাওয়ার পর একেবারেই আপনার ভক্ত হয়ে যাবে। সো গাইস, আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।